الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله পড়েন রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আয়াতুল কুরসি প্রতিদিন রাতের বেলা পড়ে ঘুম আসবে তাহলে ওই বান্দার দুনিয়ার কোনো ভয় থাকবে না, চোর ডাকাতের কোনো ভয় থাকবে না। রব্বুল আলামিন যে বান্দা নাকি আয়াতুল কুরসি পড়ে ঘুম আসবে ওই রাতের বেলা যদি সমস্ত কিছু জানমালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নে পড়েন সুবহানাল্লাহ। দরকার আছে না? সবাই পড়বে। শুধু এইটাই ফজিলত না, আয়াতুল কুরসি যদি আপনি রাতের বেলা প্রতিদিন যদি ফরজ নামাজের পর 5 বার করে যদি পড়েন, দিনের মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনি যদি আদায় করেন, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করেন, তাহলে আপনার মৃত্যু এবং জান্নাত এইটুকুই আপনার পার্থক্য থাকবে পড়েন সুবহানাল্লাহ। আপনি মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবে আল্লাহ। তাহলে দরকার আছে না আয়াতুল কুরসি পড়ার? সবাই পড়বেন ইনশাআল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানীকে ঘুম থেকে জাগ্রত করে দিলেন। চোর মনে মনে ভাবে এখন তো 12টার সময় হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী তো এখন তো তাহাজ্জুদের জন্য উঠবে। তিনি মনে মনে ভাবেন যে কমসে কম জানটা বাহির করে নিয়ে যাই, বস্তাটা রেখে কমসে কম আমি যদি বেঁচে থাকি তাহলে দুনিয়াতে আরো চুরি করতে পারবো, জীবনে অনেক চুরি করতে পারবো। কমসে কম বস্তাটা রেখে আজকে এই ঘর থেকে বাহির হয়ে যাই, কমসে কম বস্তাগুলো রেখেই বাহির হয়ে যায়, যদি বেঁচে থাকি আরো জীবনে অনেক চুরি করতে পারবো। পারবো না নাই? বস্তাটা যখন রেখে রেখে দরজাটা খুলতে যায়, অটোমেটিক রব্বুল আলামিন বাহির থেকে কে যেন লক করে দিয়েছে, এমন লক হয়ে গেছে দরজা খালি হাতে দরজা খুলে, তাও ওই দরজাটা খুলে নাচ করেন সুবহানাল্লাহ। খালি হাতে এখন গেছেন, বস্তা রেখে গেছেন কিন্তু দরজা খুলে না। আব্দুল কাদের জিলানী তখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে রাত 12টা হয়ে যায়। আব্দুল কাদের জিলানী যখন নাকি ঘুম থেকে উঠলেন, চোর তো তখন দেখলেন যে এখন তো আব্দুল কাদের জিলানী ঘুম থেকে উঠেছেন, এখন তো আমাকে ধরে ফেলবে। ওই জন্য দৌড় দিয়ে গিয়ে আব্দুল কাদের জিলানী যে বিছনার উপরে ঘুমিয়েছিলেন ওই বিছনার নিচে দৌড় দিয়ে গিয়ে পালিয়ে গেলেন। কোথায়? বিছনার নিচে পালিয়ে গেলেন, দৌড় দিয়ে গিয়ে পালিয়ে গেলেন ওই বিছনার নিচে, চকির তলে, চকি বলেন তাই না, চকির তলে পালিয়ে গেলেন। যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী হলো চকির উপরে, চোর হলো ওই চকির নিচে। আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবে যে এখন আমি কেমনে করে কি করি, চোরটা কেমনে তো বাহির হয়ে যাবে আমি যদি বাহিরে যাই। চোর চকির তলের থেকে ভাবতেছে, বিছনার নিচের থেকে ভাবতেছে হয়তো এখন যাইতে পারে নাই, কিন্তু আব্দুল কাদের জিলানী যখন ওযু করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন নাকি বাহিরে যাবে, ওই সময় আব্দুল কাদের জিলানীর পিছনে পিছনে আমি ওই ঘর থেকে আউট হয়ে যাব। কখন যাব? ওযু করতে তো যাবেই, তখন তার পিছনে পিছনে আমিও বাহির হয়ে যাব। কিন্তু আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবতেছেন যদি আমি ওযু করার জন্য যদি বাহিরে যাই তাহলে ওই চোরটা আমার সাথে সাথে বাহির হয়ে যাবে। দুইজনের দুইটা প্ল্যান, তাই না? চোর মনে মনে ভাবতেছে আমি আব্দুল কাদের জিলানী বাহিরে গেলে আমিও তার সাথে সাথে যাব, কিন্তু আব্দুল কাদের জিলানী কি যাবে? বাহিরে যাবে না। তিনি ঘরের মধ্যে মাটি ছিলেন, মাটির মধ্যে তায়াম্মুম করে নিলেন। তায়াম্মুম করে নিয়ে ঘরের মধ্যে যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইলেন, ওই চোরটা চোখের নিচের থেকে সমস্ত কিছু দেখতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ জীবনে অনেক পীর দেখেছি, জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক আল্লাহওয়ালা দেখেছি, অনেক পীর দেখেছি, কিন্তু এইরকম পীর দেখি নাই যে পীর নাকি ওযু ছাড়া নামাজ পড়ে। কি করে? জীবনে অনেক পীর দেখেছি, সমস্ত পীররা ওযু করে নামাজ পড়ে, কিন্তু এরকম পীর দেখি নাই যে পীর নাকি ওযু ছাড়া নামাজ পড়ে। আল্লাহ জীবনে প্রথমবার দেখলাম ওযু ছাড়া নামাজ। কিন্তু এটা কি ওযু ছাড়া নামাজ পড়ছে? তায়াম্মুম করে নামাজ পড়ছেন। কিন্তু চোর তো আর বোঝে না, চোর তায়াম্মুম বোঝে কি? তায়াম্মুম বোঝে না, ওযু বোঝে না। সে বলতেছে আল্লাহ জীবনে এইরকম পীর দেখি নাই ওযু ছাড়া নামাজ পড়ে। আপনারা কি এখানে ওযু ছাড়া কেউ নামাজ পড়েন? কে কে ওযু করে নামাজ পড়েন একটু হাত উঠে দেখান তো। বাকি কয়টা হাত তোলা নাই কেন? মানে নামাজই পড়ে না, তাই না? নামাজই পড়ে না, বাকি অনেক কয়টা হাত উঠাই নাই, হয়তো নামাজ পড়ে না, ওই জন্যই হাত উঠাই নাই।
ওই জন্য আলিমুল আমাদেরকে ভুল ধরতে যাবেন না। আব্দুল কাদের জিলানী তায়াম্মুম করে নামাজে দাঁড়াইছিলেন, চোর তো কিছুই বোঝে না, ওই জন্য বললেন ওযু ছাড়া নামাজের মধ্যে দাঁড়াইছে। কিন্তু আব্দুল কাদের জিলানী যখন নাকি নামাজ শেষ হয়ে গেলেন, তিনি বিছনার উপরে আবার শুয়ে পড়লেন, চকির উপরে আবার শুয়ে পড়লেন। চোরটা এখন কোথায়? চোর চকির তলে, আর আব্দুল কাদের জিলানী চকির উপরে। চোর মনে মনে ভাবলেন যে আমার এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, হয়তো এখন যাইতে না পারি, কিন্তু সকালবেলা যখন নাকি ফজর নামাজ পড়তে বাহির হয়ে যাবে, সকালবেলা তো আর এইটাকে মানুষকে দেখাতে পারবে না, সকালবেলা তো বাহিরে যাইতেই লাগবে। কারণ আব্দুল কাদের জিলানী একটা মসজিদের ইমাম ছিলেন, ইমাম থাকলে নামাজ পড়াতে যাইতে লাগবে না নাই? সকালবেলা আমি তখন বাহির হয়ে যাবো। চোরের কিন্তু এখনো হার মানে নাই। চোর মনে মনে ভাবতেছে সকালবেলা বাহির হয়ে যাব, তাও এখনো ভাবে নাই যে আমি ধরা পড়বো। তার অন্তরের ভিতরে ওই ডরটা নাই। ডর থাকলে 30 বছর থেকে চুরি করতো, করে না। ওই জন্য আব্দুল কাদের জিলানী যখন নাকি ফজর আজান হয়ে গেলেন, আজান শেষ হওয়ার পরে মসজিদের মধ্যে জামাতের সময় হয়ে গেলেন, তিনি ঘর থেকে বাহির হয় না। চোরে মনে ভাবতেছেন কি ব্যাপার, আজকে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বাহির হয় না, কেন বাহির হইতেছে না? নিশ্চয় আমাকে দেখে ফেলছে নাকি? আবার ভাবে না, দেখলে তো এখন ধরে আমাকে বেঁধে পিটা শুরু করতো না নাই? হয়তো দেখে নাই। ফজর নামাজের সময় হয়ে গেলেন, ফজর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন মসজিদে। সমস্ত মুসল্লিরা একা একা নামাজ পড়ে সকালবেলা আব্দুল কাদের জিলানীর বাড়িতে আসলেন। তিনারা মনে মনে ভাবলেন হয়তো আব্দুল কাদের জিলানীর কোনো বেমার হয়েছে, কোনো অসুস্থ হয়েছে, হয়তো কোনো অসুবিধা হয়েছে, সেই জন্য আসতে পারে নাই। তার খবর নেওয়া দরকার আছে না নাই? আছে না? আপনাদের মহল্লায় যে ইমাম সাহেব আছে, প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসে, কিন্তু একদিন আসে নাই। তিনাকে দেখার জন্য যাবেন না নাই? যাবেন না? প্রত্যেকেই যাবে। তিনাকে দেখার জন্য মসজিদের সমস্ত মুসল্লিরা আসলেন। আসার পরে আব্দুল কাদের জিলানীর ঘরের সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন বললেন, হুজুর আপনি প্রতিদিন ফজর নামাজের জন্য মসজিদে ইমামতি করেন, কিন্তু আজকে যে মসজিদে ইমামতি করলেন না, আজান হয়ে গেল, আপনি কেন আসলেন না? আপনার কি কোনো বেমার আজার হয়েছে? আপনার কি কোনো অসুবিধা হয়েছে? আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি মসজিদের মধ্যে কেন আসলেন না? তখন বললেন, না আমার কোনো বেমার আজার হয় নাই, আমার কোনো অসুস্থ হয় নাই, আমার কোনো অসুবিধা নাই, আমি এমনিতেই মসজিদে যাই নাই। তখন বললেন, হুজুর কিছু বুঝলাম না। তখন বললেন, ও মুসল্লিরা, আমি যদি মসজিদে নামাজ পড়তে যাই, তাহলে মসজিদের ইমাম সাহেব তো আমার বিছনার নিচে। কোথায়? আমি কেমনে করে মসজিদে ইমামতি করতে যাব? মসজিদের ইমাম তো আমার বিছনার নিচে, চকির নিচে ইমাম। চকির নিচে কে? চোরকে কি বললেন? ইমাম। আমি কেমনে করে মসজিদে যাব? মসজিদে তো ইমামই নাই, ইমাম তো আমার চকির নিচে। তখন বললেন, হুজুর কিছু বুঝলাম না, আপনি তো ইমাম, আপনি তো মহল্লার ইমাম, আবার ইমাম কেমনে করে বিছনার চকির নিচে থাকবে? তখন ওই চোরটা বিছনার নিচের থেকে, চকির নিচের থেকে ভাবতেছে, নিশ্চয় আমি সারা রাত যে ভুল ধারণাটা করেছিলাম, সেই ধারণাটা আমার সঠিক হইল না। সঠিক হয়েছে কি? তিনি তো ভাবছেন আমাকে কেউ দেখে নাই, কিন্তু সেটা আব্দুল কাদের জিলানী তো প্রথমেই দেখে ফেলেছে। তখন তিনি মনে মনে ভাবলেন, যদি এখন বাহির হয়ে না যাই, তাহলে গ্রামের সমস্ত মানুষকে ডাকবে, ডাকার পর সবার আগে আমাকে মারধর করবে, আমাকে পিটা দিবে। তার জন্য তিনি দৌড় দিয়ে ওই চোখের নিচের থেকে বাহির হয়ে গিয়ে আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে পড়লেন। পায়ের মধ্যে পড়ার পর বললেন, হুজুর আর জীবনে কোনোদিনও চুরি করব না, আর জীবনে কোনোদিনও খারাপ কাজ করব না, আর জীবনে কোনোদিনও ডাকাতি করব না। হুজুর আমি আর জীবনেও কোনোদিন ডাকাতি করব না, আমাকে তওবা করাইয়া দেন। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী তওবা করাইয়া দিলেন। তওবা করে সবাই তখন কলিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا الله،
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আসলে আব্দুল কাদের জিলানীকে কি ওইখানে যে চোরটাকে ডাক দিলেন, হয়তো গ্রামের সমস্ত মানুষকে দেখাই নাই, মসজিদের যে মুসল্লিরা ছিল তাদেরকে দেখাইছে। আসলে কি তারা শরম দেওয়ার জন্য কি দেখাইছে? দেখাই নাই। তিনি যদি ওইগুলো মানুষ দেখার পরে, অতগুলো মানুষ দেখার পরে যদি তিনি সৎ রাস্তায় চলে আসে, হয়তো আপনি যদি পিটা দিতেন, হয়তো বাজারের সমস্ত মানুষকে যদি ডাক দিয়ে পিটা দিতেন, তাহলে হয়তো আগের থেকে আরো বড় চোর হয়ে যেত, তাই না? ইসলামীটা আরো বেশি করতো না নাই? কিন্তু আব্দুল কাদের জিলানী এইরকম ব্যবহার ছিলেন, এইরকম আচরণ ছিলেন, ওই আচরণ দেখেই চোরটা নিজে নিজে ভালো হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তাহলে ওই রকম মানুষের সাথে ভালো আচরণ করার দরকার আছে না আমাদের? ভালো আচরণ করবেন। যারা নাকি যুবকেরা আছেন এখানে, প্রত্যেকে নামাজ পড়বেন। নামাজ না পড়লে হবে না। কাল কিয়ামতের দিন বললামই তো, সর্বপ্রথম আল্লাহ হিসাব নিবে নামাজের অতি গুরুত্বপূর্ণ রব্বুল আলামিন করে দিয়েছেন। সবাই ইনশাআল্লাহ, যুবক ভাইরা যারা যারা নামাজ পড়ি না তারা ইনশাআল্লাহ পড়বো তো? একটু হাত উঠায় দেখাই তো। যুবক ভাইরা যারা আছেন, যারা মুরব্বী আছেন মাশাআল্লাহ তারা পড়েন। যুবক যারা যারা আছে, হয়তো নামাজ পড়তে চান কিন্তু নামাজের মধ্যে কোনো মন বসে না, আছেন এরকম মানুষ? আমি পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলে দিই। যারা নামাজ পড়তে চান, হয়তো নামাজের মধ্যে কোনো মনোযোগ আসে না, শয়তানের ধোঁকা দেয়, এরকম মানুষ আছে না নাই? হয়তো অনেকের বিবি নামাজ পড়ে, অনেকের মা বাবা নামাজ পড়ে কিন্তু সন্তানরা নামাজ পড়ে না। অনেকের স্বামী নামাজ পড়ে কিন্তু বিবি নামাজ পড়ে না। অনেকের বিবি নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না। আছে না এরকম মানুষ? ওই জন্য যারা নাকি নামাজ পড়তে চান, নামাজের মধ্যে মনোযোগ বাড়াতে চান, তাদের জন্য বলে যায়, যারা নাকি নামাজ পড়তে চান, যখন নাকি আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, 1 নম্বর টিপস হলো, কয়েকটি টিপস আমি বলে দিয়ে যাই। যখন নাকি আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, ওই সময় আপনি মনে মনে ভাববেন যে এইটাই আমার জীবনের শেষ নামাজ। কি নামাজ? সবাই কথা বলেন। যারা নামাজ পড়তে চান, আগ্রহী আছে নামাজের মধ্যে, মনোযোগ বাড়াবার চান, তাদের জন্য বলতেছি, আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন, আপনি মনে মনে ভাববেন যে এইটাই আমার জীবনের শেষ নামাজ। কি নামাজ? আপনি যখন নাকি জীবনের শেষ নামাজ বলে যখন নাকি নামাজে দাঁড়াবেন, তাহলে ওই নামাজের মধ্যে রব্বুল আলামিন ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে। হয়তো এখন রাত্রে কয়টা বাজে? এখন কয়টা বাজে? 8টা বাজে, 9টা, 10টা, 11টা, 12টা, 4 ঘন্টা সময় না? 12টা বাজার জন্য 4 ঘন্টা সময়। আপনাকে যদি বলা হয় রাত্রে 12টার সময় আপনার মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত এসে আপনার জানটা বাহির করে নিয়ে যাবে, ওই সময় আপনার 4 ঘন্টা আপনার হাতের মধ্যে সময়, আপনার দুনিয়ার কোনো হুঁশ থাকবে না, আপনার দুনিয়ার কোনো হুঁশ থাকবে না। আপনি বেহুশের মতো ঘুরবেন, আপনি মনে মনে ভাববেন যে এই 4 ঘন্টার মধ্যে কি করা যায়। আপনার ওই 4 ঘন্টা সময় আল্লাহর কাছে এমন করে ভালো করে ইবাদত করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 ঘন্টার মধ্যে যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয়। ভাববেন না এটা? ভাববেন না? নাই, 4 ঘন্টা হাতে আপনার শুধু সময়। ওই জন্য আপনি ফজরের নামাজ যখন পড়বেন, আপনি মনে মনে ভাববেন যে এটা আমার জীবনের শেষ নামাজ। জোহর পড়তেছেন, আসর পড়তে পারবেন কিনা এটা কোনো গ্যারান্টি নাই। আসরের নামাজে দাঁড়াইছেন, মাগরিব পড়তে পারবেন কিনা এটা কোনো গ্যারান্টি নাই। ওই জন্য যখন নাকি নামাজে দাঁড়াবেন, ভাববেন যে এটা আমার জীবনের শেষ নামাজ, তাই না? এটা ভাববেন। 2 নম্বর পদ্ধতি হলো, আপনি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াবেন, ধীরে স্থিরে নামাজ পড়বেন। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো করবেন না, নামাজের মধ্যে কোনো জুলুম করবেন না। কারণ ধীরে স্থিরে যদি নামাজ পড়েন, তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেন তিনি কে? নামাজ ধীরে স্থিরে পড়বেন। অনেক মানুষ আছে, দেখা যায় ওই দিন এক মসজিদের মধ্যে দেখলাম ইমাম সাহেব একটা সিজদা দিয়ে বসে পড়েছেন, তারপরে ইমাম সাহেব দ্বিতীয় সিজদা এখনো দেয় নাই, কিন্তু ওই মুসল্লিটা দেখলাম যে সিজদার মধ্যে চলে গেলেন। যাওয়ার সময় আধা যাওয়ার পরে দেখে যে ইমাম সাহেব তো এখনো সিজদায় যায় নাই। ইমাম সাহেব একটা সিজদা দেওয়ার পরে বসে না, বসার পরে ইমাম সাহেব আরেকটা সিজদা দেয় নাই, ওই মুসল্লিটা দেখলাম সিজদায় চলে গেল। যাওয়ার পরে মাঝখানে গিয়ে দেখলো যে ইমাম সাহেব তো সিজদায় যায় নাই, এখন সিজদা তো যাইতে পারতেছে না, উঠতেও পারতেছে না। এখন লজ্জার বিষয় নেই না এখানে, ওইখানে মাঝখানে গিয়ে হ্যাং হয়ে গেল। মোবাইল হ্যাং হয় না? হ্যাং হয় না? নাই, ওই রকম মানুষটা গিয়ে হ্যাং হয়ে গেল। এখন উঠলেও লজ্জা লাগবে, সিজদাত গেলেও লজ্জা লাগবে, ওই জন্য মাঝখানে গিয়ে হ্যাং হয়ে যায়। তার মানে নামাজের মধ্যে কোনো মনোযোগ আসে না। ধীরে স্থিরে নামাজ পড়ে, হয়তো আপনার 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, আপনি যদি ধীরে স্থিরে নামাজ পড়েন তাহলে হয়তো 2 মিনিট বেশি লাগবে, তাই না? নাই, ওই জন্য ধীরে স্থিরে নামাজ পড়া দরকার আছে না?
আপনি যদি নামাজ ধীরে স্থিরে পড়েন তাহলে ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ বাড়িয়ে দিবে। সাহাবারা যখন নাকি নামাজ পড়তেন নামাজের মধ্যে এত মনোযোগ ছিলেন, দুনিয়ার কোনো হুঁশ ছিল না, নামাজের মধ্যে এত মনোযোগ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ের মধ্যে যখন নাকি যুদ্ধের ময়দানে যখন নাকি তীর গেঁথেছিল, ওই তীরটা বাহির করতে পারে না, এত কষ্ট কেমনে করে বাহির করা যায়। একদিন বিশ্বনবী বলেন, একজন সাহাবাকে ডাক দিলেন, ও সাহাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যে যখন নাকি দাঁড়িয়ে যাবে তখন ওই পা থেকে তীরটা টান দিয়ে বাহির করে দিবা, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবীর কথা মতো ওই সাহাবাটা আসলেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে যখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় চলে গেলেন, যাওয়ার পরে পা থেকে টান দিয়ে তীরটা বাহির করে দিলেন। নামাজ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে আশেপাশে কেউ নাই, শুধু রক্ত দেখা যায়। কেমনে করে শুধু রক্ত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে যখন বললেন এটা কেমন করে হলো, বিশ্বনবী বললেন, ও আলী, ও আমার জামাই, তুমি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও দুনিয়ার কোনো তোমার হুঁশ থাকে না, সমস্ত হুঁশ রব্বুল আলামিনের আল্লাহর আরশের দিকে চলে যায়। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে এমন করে কি আমরা নামাজ পড়ি না? নামাজের মধ্যে কি আসলো আমার পাশে সমস্ত কিছু দেখা যায়। হয়তো আপনাকে একটা মশা কামড় দিল, কতটুকু রক্ত আপনার চুষেছে সমস্ত কিছু আমরা দেখি, তাই না নাই? নামাজের কাছে কি আসলো কে গেল সমস্ত কিছু দেখা যায়, যায় না নাই? ওই জন্য ধীরে স্থিরে নামাজ পড়বেন। 3 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন, একা একা নামাজ পড়বেন না। ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন। ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়েন তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেন তিনি কে? জোরে বলেন। একা একা নামাজ পড়বেন না, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন। হয়তো আপনি কিছুই জানেন না, আপনি সূরা কেরাত জানেন না, কিন্তু ইমাম সাহেবের পিছনে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান তাহলে আপনার কিছুই বলা লাগবে না। লাগবে কি? অনেক কিছু কম বলা লাগবে না? অনেক কম বলা লাগবে। আপনি কিছুই জানেন না, ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আপনি ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আপনিও সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক না? ইমাম সাহেব যখন নাকি সালাম ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও ইমাম সাহেবের সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়বেন না ভাই? যদি এমন করে 3 নম্বর পদ্ধতি, আপনি ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন, ইমাম সাহেবের পিছনে যদি নামাজে দাঁড়ান তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে। একা একা নামাজ পড়বেন না, একা একা নামাজ পড়লে ওই নামাজের মধ্যে কোনো মনোযোগ আসে না। সবাই ইনশাআল্লাহ মসজিদে এসে নামাজ পড়বেন না নাই? ইনশাআল্লাহ বলেন। 1 নম্বর পদ্ধতি তো মনে আছে ভাই? 1 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন ভাববেন যে এইটাই আমার জীবনের শেষ নামাজ। জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়লে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেন তিনি কে? 2 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন ধীরে স্থিরে নামাজ পড়বেন, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো করবেন না। 3 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন। 4 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন নামাজের মধ্যে যে কেরাতগুলো পড়েন, যে তাসবিহগুলো পড়েন, যে তাহলিলগুলো পড়েন, ওইগুলোর অর্থ জেনে নামাজ পড়বেন। কি জেনে? অর্থ জেনে নামাজ পড়বেন। যে তাসবিহগুলো পড়েন, যে কেরাতগুলো পড়েন, অর্থ জেনে যদি নামাজ না পড়েন তাহলে ওই নামাজের মধ্যে কোনো মজা আসবে না। আসবে কি? আপনি হয়তো নামাজের মধ্যে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু অর্থ জানেন না। আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু অর্থ জানেন না, তাহলে ওই নামাজের মধ্যে মজা লাগবে না। লাগবে কি? ভালো লাগে না। ওই জন্য আপনি প্রতিদিন ইমাম সাহেবকে বলবেন, হুজুর আজকে আমাদেরকে সূরা ফাতিহাটা শিখাই দেন, আজকে নামাজের এই দোয়াটা শিখাই দেন। এই কেমন করে যদি নামাজ পড়েন তাহলে ওই নামাজের মধ্যে রব্বুল আলামিন মনোযোগ বাড়িয়ে দিবে। সবাই ইনশাআল্লাহ ইমাম সাহেবের কাছ থেকে শেখার চেষ্টা করবেন। করার দরকার আছে না নাই? প্রত্যেকেরই শেখার দরকার আছে। আপনি যদি বলেন যে আমি শিখবো না, হয়তো বয়স সুস্থ হয়ে গেছি, আল্লাহ মাফ করে দিবে, দিবে কি? দিবে না। লা তাজআলু বুয়ুতাকুম মুকাবিরা, প্রত্যেকেরই ঘরে ঘরে কোরআন শরীফটা পড়ার দরকার আছে। তাকবীর দিবেন নাকি? ভিডিও দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।